শহীদ ইমাম হাসানের ভাই আজকে রায় হয়েছে। রায়ে আমাদের যে হাসিনা যে স্বরাষ্ট্রমন্ত্রী রায় আমরা সন্তুষ্ট, এবং কি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার রায়ে শহীদ পরিবার এবং আহত পরিবার কেউই সন্তুষ্ট না। সরকারের কাছে এবং আদালতের কাছে আবেদন জানাবো যেন তার এই রায়টা পুনর তাকে যাবজ্জীবন, এবং কি সরকারের কাছে আরেকটা আবেদন জানাবো যেন বন চুক্তি হোক আর যেভাবেই হোক তাদের আমরা এই রায়ে যতটা আমরা সন্তুষ্ট হয়েছি, শহীদদের আত্মা চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হবে যখন তাদের রায় কার্যকর করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের আমরা যে রায়টা শুনেছি সেই রায়তে শহীদ পরিবার এবং আহতরা সম্পূর্ণ সন্তান করা সম্ভব হয় নাই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী রায়টি এসেছে সেটির সাথে আকর্ষণ করছি। সাবেক চৌধুরী আল মামুন তার যে রায় তাকে সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আমাদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। আমাদের শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে, এবং সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে, এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে। তারই সাথে খুনি হাসিনার আরো যে সকল দোসররা ছিল যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক, সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে, এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি উপস্থাপন করা হচ্ছে। শুকরিয়া আদায় জানাই যে যাত্রাবাড়ি গণশিকার আমি তার পিত বাবা আজকে দেশবাসীর কাছে আল্লাহ জানাই আপনাদের যে রায় গেছে রায়টা আমরা সাধু ভাই, কিন্তু দুঃখের আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, একটা বাবার কাছে ছেলের রস, আমার কাছে আমার মিরাজের রস। এই মাফিয়া হাসিনাকে শুধু রায় দিলে আমরা শান্তি হব না, আমরা শান্তি হব এই মাফিয়ারে ভারত থেকে টেনে হেসড়ে যার যে যতটুকু প্রাপ্য ততটুকুই এই ঢাকার রাজধানীতে বাংলাদেশে মঞ্চ করে ফাঁসির রশ্মি মঞ্চতে ফাঁসির রশ্মি দিয়ে যেদিনকে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো। ধন্যবাদ।